ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদারেরা তোমরা যখন সঠিকভাবে ঈমানদার হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে করার মতো যখন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ঈমানদারের সমস্ত কিছু, তুমি ঈমানদারের সময় থেকে শুরু করে অর্থ, বাড়ি, গাড়ি, অট্টালিকা, দুনিয়ার যাবতীয় কিছু সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নেব জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন আমরা কঠিনভাবে সুন্দর করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, ওই ঈমানের উপর যখন মজবুত হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারেরা, আমি তোমার যাবতীয় কিছু আমি তোমার দুনিয়ার যত কিছু আছে, তোমার বাড়ি, গাড়ি, অট্টালিকা, সন্তানাদি, বিবি, বাল বাচ্চা, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নেব। আমাদের কাছ থেকে যদি দুনিয়ার কোনো জিনিস কেউ কিনে নিতে চায়, তাহলে কিছু যদি দেয়, আমাকে যদি কিছু দেয়, তাহলে আমি দেখা যাচ্ছে সে জিনিসটা নিয়ে খুশি হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যে তোমাদের কাছ থেকে কিনে নিলাম, কি দিয়ে কিনে নিলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে তোমাদের ঈমানদারের যত সম্পত্তি আছে, যত কিছু আছে, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময় কিনে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যদি আমাদের নামে বরাদ্দ করে দেয়, ও ঈমানদারেরা, একবার নিজের অন্তরের সাথে, মনের সাথে আমরা যদি আমরা যদি মিলিয়ে দেখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যে আমরা ঈমান এনেছি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমরা ঈমান এনেছি, এবার যে আমরা চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার সমস্ত কিছু জান্নাতের বিনিময় কিনে নিলেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আর এই জান্নাতের মালিক যদি আমি হয়ে যাই, দুনিয়াতেও আমার কোনো চিন্তা থাকবে না, মৃত্যুর পরেও আমার কোনো চিন্তা থাকবে না। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করেছেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পরীক্ষা করেছেন। ঈমান কিভাবে এনেছিল, ঈমান সাহাবীরা কিভাবে এনেছিল, আল্লাহর নবীরা কিভাবে এনেছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানের উপর পরীক্ষা হয়েছে। আজকে আমরা যদি ঈমানের পরীক্ষা দিতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে পরীক্ষায় ফেলায়, মনে হয় না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় পাস হতে পারবো, উত্তীর্ণ হতে পারবো। কেননা ভাই, আমরা এখন দুনিয়ামুখী হয়ে গেছি। দুনিয়ার জন্য কাজ যখন করি, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে আমরা রাজি থাকি, কাজ করি। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য একটু সময় দিতে যাই, একটু অর্থ ব্যয় করতে যাই, একটু কষ্ট করতে যাই, তখন আর আমাদের সময় বাইরে হয় না, আর আমরা অর্থ ব্যয় করতে পারি না, আমরা কষ্ট করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ঈমানদারদেরকে পরীক্ষা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন। শুধু ঈমান দিয়ে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যখন ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পরীক্ষার জন্য কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেছে, কাউকে ধন দিয়ে পরীক্ষা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবা উসমানকে সম্পত্তি দিয়েছিলেন, ধন দিয়েছিলেন। ধন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছিল, দেখি আমার বান্দা, আমার নবীর উম্মত ধন পাওয়ার পরে আমি আল্লাহর প্রতি ঈমান তার কমে যায় নাকি। কিন্তু ধন পেয়েছিল, পরীক্ষা যখন করেছে আল্লাহর নবীর সাহাবা উসমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় নবীর জন্য সমস্ত সম্পত্তি বিলীন করে দিতে রাজি হয়েছিল, বিলীন করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর নবীকে ছাড়তে চায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে পরীক্ষা করেছিলেন আল্লাহর পয়গম্বর দাউদ নবীকে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছিলেন, একটা দুইটা নয়। ও ঈমানদার মুমিনেরা, মুত্তাকিরা, ও দুনিয়ার মুসলমান ভাইরা রে, শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদ নবীকে যে পরীক্ষা করেছিল সন্তান দিয়ে, একটা দুইটা নয়, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর দাউদ নবীর সন্তান ছিল 39টা সন্তান।
39টা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং 39টা সন্তান দিয়ে আল্লাহর পয়গম্বর দাউদ নবীকে প্রেসিডেন্ট বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন। প্রেসিডেন্ট বানিয়ে পাঠিয়ে দিয়ে এই যে সন্তান দিয়ে পরীক্ষা করেছে, আজকে ভাই আমাদের অঞ্চলে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় আপনি আমি আমরাও যদি তাকিয়ে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা আছে, অনেক যুবক ভাইরা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে পরীক্ষা করতেছে। আবার অনেকেই আছে যারা একটা সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ফুরাইতেছে, কত জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহর দেওয়া একটা সন্তান তারা পাইতেছে না, তাদেরকে আল্লাহ সন্তান না দিয়ে পরীক্ষা করতেছে। কিন্তু আজকে আমরা যারা সন্তান পেয়েছি, 2, 4টা 5টা সন্তান যাদের হয়েছে, এই সন্তানগুলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সন্তান গুলো কিন্তু আপনার আমার পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দিয়েছিলেন, এই সন্তান দিয়ে কিভাবে পরীক্ষা করলেন, সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো। যারা কান খুলিয়ে আছেন, দোকানপাটে যারা আছেন, হাটে বাজারে, বাড়ির মধ্যে যারা আছেন, আমি বলবো তারা কানটা খাড়া করে একটু সময় আমার কথাটা শুনে যাও। ও যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা যারা আসতেছে ও মসজিদের দিকে এখনো আসতে পারতেছো না, রাস্তার মধ্যে হাঁটা চলাফেরা করতেছো, আর এদিক ওদিক ঘোরাফেরা না করে মসজিদের দিকে চলে আসো, উজু করে কোরআনের তাফসিরের মধ্যে বসে যাও। আল্লাহ রসুল বলে, দুনিয়ার কর্ম শেষ করে যখন কোনো মানুষ কোরআনের তাফসির মাহফিলের মধ্যে বসে যায়, সাধারণ কোনো জায়গায় বসে না, ওই মানুষটা জান্নাতের বাগানে বসে যায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর দাউদ নবীকে সন্তান দিল 39টা সন্তান। 39টা সন্তানের মধ্যে 19টা ছিল ছেলে আর 21টা ছিল মেয়ে। 19টা ছেলে যুবক সন্তানেরা, এই সন্তানদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন, সন্তানেরা বাবার কাছে বাবার সম্পত্তি নেওয়ার জন্য, বাবার জায়গা নেওয়ার জন্য, বাবার সিংহাসন নেওয়ার জন্য, আল্লাহর পয়গম্বর দাউদ ছিলেন প্রেসিডেন্ট, একটা দেশের রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির সিংহাসন তো একটাই। যখন মৃত্যুবরণ করবে আল্লাহর পয়গম্বর দাউদ নবী, এরপরে কোন সন্তানটা ওই সিংহাসনের মালিক হবে, ওই রাজ্যের মালিক হবে। এবার সন্তানেরা একজন আরেকজনকার সঙ্গে পরামর্শ শুরু করে দিয়েছে, ও ভাই, বাবা যদি মৃত্যুবরণ করে কবরের মধ্যে চলে যায়, তাহলে তো বাবার সিংহাসন একটা, ওই একটা সিংহাসন নিয়ে তো আমাদের মধ্যে কাটাকাটি মারামারি শুরু হয়ে যাবে। ভাই রে, আমাদের কিন্তু বাবার কাছে যাওয়ার দরকার। বাবা কাকে সিংহাসনের মালিক বানাবে, বাবা যদি আমার বলতো, তাহলে আমরা এই সময় কিন্তু বুঝতে পারতাম কে আমরা সিংহাসনের মালিক হব। তাহলে আমার বাবার কাছে আমাদেরকে যাওয়ার দরকার। জীবিত থাকা অবস্থায় সন্তান যদি বাবার কাছে গিয়ে সিংহাসনের মালিক হইতে চায়, একবার চিন্তা করে দেখেন তো কি অবস্থা হওয়ার কথা। বাবার কাছে এবার 19 জন ছেলে যুবক সন্তান বাবার কাছে চলে গেছে। বাবাকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা, ও আল্লাহর পয়গম্বর, আমরা 19 জন সন্তান আপনার যুবক হয়ে গেছি, আপনি যখন কবরবাসী হয়ে মৃত্যুবরণ করে কবরে চলে যাবেন, বাবা গো, আপনার সিংহাসন তো একটা, কিন্তু আমরা 19 জন ভাই। এই ভাইয়েরা যদি ওই সিংহাসন নিয়ে তুমি মরে যাওয়ার পরে আমরা কাটাকাটি মারামারি শুরু করে দেয়, আমাদের মধ্যে ঝগড়া ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। ও বাবা, তুমি যদি এই সময় এই অবস্থায় থাকতে যদি তুমি এই সিংহাসনের কথা বলে দিতে, যে এই সিংহাসনের মালিক তুমি কাকে বানাবে, কে এই সিংহাসনের মালিক হবে তোমার মৃত্যুর পরে, এরকম কথা বলতে দেরি বাবা সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হচ্ছ তুমি, সন্তান নেওয়ার মালিক হচ্ছ তুমি রব্বুল আলামিন। না জানি সন্তান তুমি আমাকে দিয়ে কি জানি পরীক্ষা তুমি করতেছো গো আল্লাহ রব্বুল আলামিন। 19 জন ছেলে সন্তান তুমি আমাকে দিয়েছো, এই সন্তানগুলো আজকে আমাকে এসে জিজ্ঞেস করতেছে জীবিত অবস্থায়,
তোমার সিংহাসনের মালিক তুমি কাকে বানাবে? রব্বুল আলামিন আপনি বলে দিন, কার কাছে গিয়ে কাকে আমি সিংহাসনের মালিক বানাবো? যদি আমার ছোট্ট সন্তানটাকে আমি সিংহাসনের মালিক বানাই, বাকি সন্তানগুলো তো কাঁদা শুরু করবে বা বাকি সন্তানগুলো মন খারাপ করবে। তারা কি মনে করবে? যদি মেজোটাকে বানাই বাকিগুলো মন খারাপ করবে, যদি বড়টাকে বানাই তাহলে ছোটগুলো মন খারাপ করবে। রব্বুল আলামিন আপনি বলে দিন, আমার সন্তানগুলোর প্রশ্নের উত্তরে আমি কি বলবো, কি বলতে পারি? যদি আপনার দরবার থেকে যদি কোনো প্রশ্ন না আসে, কথা না আসে, রব্বুল আলামিন আমি কিন্তু সেজদা থেকে উঠব না, সেজদা থেকে উঠব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে ডাক দেয়া কয়, জিবরাইল যাও তাড়াতাড়ি, আর করো না দেরি। আমার পয়গাম্বার যদি আর কিছুক্ষণ এইভাবে সেজদায় পড়ে থাকে, কথা দিলাম গো জিবরাইল, দুনিয়াতে আর কোনো মায়ের গর্ভে কোনোদিন আমি ছেলে সন্তান পাঠাবো না। কেননা ছেলে সন্তানের জন্য আমার পয়গাম্বার, আমার নবী আজকে সেজদায় পড়ে কান্না কাঁদতেছে, তার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। জিবরাইল তাড়াতাড়ি করে এসে আল্লাহর পয়গাম্বারকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গাম্বার, আর সেজদায় পড়ে আপনি কাঁদবেন না, আপনি উঠে দাঁড়ান। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ফয়সালা এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ফয়সালা এসে গেছে। এই যে ফয়সালা যদি আপনি মানিয়ে নেন, এই ফয়সালা যদি আপনি করেন যে সন্তানটা আপনার এই ফয়সালার মধ্যে রাজি হবে, ওই সন্তানগুলোকে নিয়ে নেন, ওই সন্তানগুলোকে বলেন। এবার আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাক দিয়ে বলতেছে, কি ফয়সালা এসেছে গো জিবরাইল, একটু বলো কি ফয়সালা এসেছে? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর দাউদ নবী, আল্লাহর পক্ষ থেকে 3টা প্রশ্ন এসেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন এসেছে। এই 3টা প্রশ্ন তোমার সন্তানগুলোকে আপনি করেন। এই 3টা প্রশ্ন যে উত্তর দিতে পারবে, যে সন্তানটা উত্তর দিতে পারবে, ওই সন্তানটাকে আপনি সিংহাসনের মালিক বানাবেন, আপনার চেয়ারের মালিক আপনি তাকে বানাবেন। এবার 19 জন সন্তান, পুরুষ যদি শিক্ষিত সন্তান, যুবক সন্তান, প্রেসিডেন্টের সন্তান কি অশিক্ষিত হতে পারে? শিক্ষিত সন্তান। এবার ডাক দিয়ে বলতেছে, বাবা গো, সেজদা থেকে উঠলেন, কি ফয়সালা দিবেন বলেন, কি উত্তর দিবেন বলেন, কাকে মালিক বানাবেন বলেন। এরকম কথা বললে আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানেরা, তোমাদের কথাগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে 3টা প্রশ্ন এসেছে। এই 3টা প্রশ্নের উত্তর যে সন্তানটা তোমরা দিতে পারবে, শোনো শোনো, আমি ওই সন্তানটাকে আমার সিংহাসনের মালিক বানাবো। সন্তানেরা হাসি খুশি মনে ডাক দিয়ে দিয়ে বলতেছে, কি প্রশ্নের উত্তর, কি প্রশ্ন করবেন? 30 বাজে এলাও, 2-3 মিনিট আছে এলাও। তাহলে 3টা প্রশ্ন করলেন। আসলে এমন সময়, এমন